আবার নতুন করে একেবারে শূন্য থেকে শুরু করছি। সেই সিরিজের আজকে হচ্ছে দ্বিতীয় দিন এবং দ্বিতীয় ব্লগটা আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা আমরা বিকালবেলা থেকে শুরু করছি। এখন হচ্ছে মা ছেলে মিলে আমরা হচ্ছে কাজ করব কিছু। সেটা হচ্ছে আম্মু অলরেডি সৌদি থেকে চলে আসছে, তো তার যেই লাকিসটা নিয়ে গেছিলো ওই লাকিসের মধ্যে টুকটাক আমাদের হচ্ছে শীতের কাপড় রাখা ছিল। তো সেই কাপড়গুলো আমরা হচ্ছে ওইখানে একটা গাঁঠি বেঁধে রেখে দিছি। এখন সেই গাঁঠি নামিয়ে তারপরে আবার লাকিসের মধ্যে সব জিনিসপত্রগুলো ভরবো। তো তুমি কি পারবা সেই গাঁঠিটা আনতে? হ্যাঁ, যাও তো। পারবে না মনে হয়, ওই পাশ দিয়ে নামা। আচ্ছা যাও, দুজন যাও, দুজন শুরু হয়ে গেছে। তো এই হচ্ছে লাকিস, এই পাশ দিয়ে নামাতে হবে, এই পাশ দিয়ে। আমাকে এই পাশে দিয়ে দাও। আচ্ছা এই পাশে আমাকে দাও। দাও দাও, এটা অনেক ভারী, অনেক ভারী। দেখি দেখি, সরো তুমি ওই পাশে যাও, আবার ওই পাশে যাও, পড়ে যাবা। হেল্প করো। এটা আম্মু তো এখন পরে গেছিলাম এটা নিয়ে। তো এইটার মধ্যে হচ্ছে সব আমাদের শীতের কাপড়, তো সেটা হচ্ছে এই লাকিসের মধ্যে ছিল। তো আম্মু যাওয়ার সময় হচ্ছে লাকিস খালি করে দিছিলাম, এখন হচ্ছে লাকিসের মধ্যে এগুলো সব আবার আমরা ঢুকাবো। ওটা উপরে ওঠো, লাকিসটা খোলো, লাকিসের চেনটা খোলো। আম্মু এটা খুলি। কোন দিক দিয়ে কোন পাশে যাইতাছো? খুলতে পারছো? লাকিসটা খুলে ফেলছি, এখন হচ্ছে জিনিসগুলো সব ভাঁজ করে করে এটার ভিতরে ঢুকাই ফেলবো যেইভাবে ছিল আর কি। কোনটা? ওটা করেছি, ওটা সমস্যা নেই। শীতকালে এগুলো পরার সময় তো খুব দরকার, আসলে লাগে, কিন্তু এগুলো হচ্ছে রাখাটা একটা ঝামেলা। আমার মনে হয় সবার বাসায় হচ্ছে গিয়ে এই শীতের কাপড় চোপড়, তারপরে কম্বল, কমফোর্টার, এগুলো রাখা নিয়ে একটা ঝামেলা হয়। ঠিক আছে, এগুলো কিন্তু প্রচুর স্পেস লাগে আসলে। আরো কার্টুন ভরা অনেকগুলো আছে, এখানে জাস্ট হচ্ছে গিয়ে কয়েকটা আছে যেটা এই লাকিজের মধ্যে ছিল। তো এগুলো গুছাই নেই, পরে আবার কথা বলতেছি। আমাদের কাপড় ঢুকানো শেষ, এখন হচ্ছে আমরা চেনটা লাগাই দিলেই হবে। লাগাও, ওই পাশে লাগাও। আর লাকিসের কাবারটাও পরাই দিব যাতে ধুলাবালির হাত থেকে রক্ষা পায়। দেখি এটা পরাতে হবে, তো দাঁড় করে নিলে ভালো হবে। দাঁড়াও, হ্যাঁ ওদিক দিয়ে নামাই দাও আস্তে। হ্যাঁ এই তো হয়ে গেছে। এবার এটাকে শোয়াই দিতে হবে, ওইটা লাগাই দিতে হবে নিচে যাতে এদিক থেকে ফিক্সড হয়ে থাকে। হয়ে গেছে, ওরা জামা পরাই দিছি না। এবার এটা সরাই রাখি, দেখি সরো, অনেক ভারী হয়ে গেছে। পা সরাও, ব্যথা পাবা। তাকের উপরে যে জিনিসগুলো আছে ওগুলো নামাই ফেলো, তারপর এটা সুন্দর করে মুছে দিই। তোমার হাবি যাবে অনেক জিনিস রাখছো, খেলনাটা ওই যে খেলনার বাক্সের ভিতরে রেখে দাও। খেলনার জিনিসগুলো আস্তে আস্তে রাখো, ঠিক আছে? নামাই ফেলো সব। নামাইছো? আবার সুন্দর করে নামাও, আম্মু মুছে দিব। তারপরে কাঠগুলো নামাও। আফিফ যে কত কাঠ দিয়ে ওইখানে রেখে দাও তুমি। বাক্সগুলো নামাও, বাক্সগুলো নামাও। এই জায়গাগুলো দেখা যায় যে আমি হচ্ছে গিয়ে সপ্তাহের মধ্যে একবার তো ভালো মতো পরিষ্কার করে দেই, কিন্তু তারপরও আবার বাচ্চারা সেই ময়লা করে ফেলে। ময়লা বলতে কি মানে এলোমেলো করে ফেলে আর কি, জিনিসপত্র দিয়ে ওরা যেইভাবে খেলে পছন্দ করে ওইভাবে। কি হয়েছে, তুমি সানগ্লাস লাগাইতেছো? হ্যাঁ তাহলে কি লাগাইলা? সানগ্লাসই তো এটা। সবাইকে একটু দেখাও সানগ্লাসটা। কাঠগুলো সরাই ফেলো, কাঠগুলো সরাই ফেলো। তুমি মা চোখে তো সানগ্লাসই দিলা, দেখলাম ওটা কই রাখলা? হ্যাঁ এটা গোল সানগ্লাস, ঠিক আছে। গোল হোক আর লম্বা হোক, সানগ্লাস তো সানগ্লাসই নাকি?
বাচ্চাদের রুমের ম্যাট্রেসটার সাথে মানে চাদর সেট করলে ভালো মতো বসে না, সেই জন্য আমি এইবার চাদরটা, বড় চাদর তো, দুই পাশ থেকে সুন্দর করে সেলাই করে মানে লাগাই দিছি। তো মোটামুটি এখন একদম টান টান আছে, নষ্ট হয় না। যদিও বাচ্চারা আসলে ওদের বিছানায় দেখা যায় কি ওইভাবে খেলে না, যেটা সত্যি কথা, ওরা জাস্ট ঘুমানোর সময়ই আসে, আর যা দুষ্টামি করার, এলোমেলো করার ঘুমানোর সময়ই করে। আর ওদের বিছানায় ছোট একটা কোলবালিশ আছে, বাট এখানে কাভার হচ্ছে গিয়ে বড় কাভার, সেই জন্য এটাকে বেঁধে এইভাবে দিয়ে দিছি। এই হচ্ছে বাচ্চাদের বিছানা। আর বাচ্চাদের বিছানার এই কার প্রিন্টের চাদরগুলো না মানে ছেলে বাবুদের বিশেষ করে রুমে অনেক সুন্দর লাগে, অনেক আপুরাই পছন্দ করেছেন। সো এই চাদরগুলো কিন্তু আপনারা আমার বিজনেস পেজ তাহাতে পেয়ে যাবেন। আপনাদের জন্য আমি হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব স্ক্রিনে, সেখান থেকে দেখে আপনারা চাইলে অর্ডার করতে পারেন। তো বাচ্চাদের বিছানাটা মোটামুটি গুছাই ফেলছি, আপাতত এরকম থাক, ঠিক আছে। সো এখান থেকে এখন যাই। বিকালের এই সময়টা আসলে অনেক ভালো লাগে, বিশেষ করে এই যে আসরের আজানের পরে যে মুহূর্তটা অনেক সুন্দর। বৃষ্টিতে গাছগুলো বেশ ভালোই ছিল, এখন আবার কয়েকদিন ধরে তো একটু বৃষ্টি কম। আর এখানে পাখির জন্য খাবার দেয়া আছে। পাখিরা আসলে আবার যেটা হয় দেখেন, গাছের পাতাগুলোতে খাবার ফেলে কি অবস্থা। এই গাছটা বেশ ভালোই হয়েছিল, একদম মরে গেছিল, মরা থেকে আবার কিভাবে যেন সে জীবিত হয়েছে, ঠিক আছে। একেবারে দেখে মনে হয়েছিল মারাই গেছে। তো এই বর্ষায় আবার এটা সুন্দর মতো হয়েছিল, এখন আবার যেন পাতাগুলো কেমন হয়ে যাচ্ছে জানি না। আমার বারান্দাটা যদিও ছোট, তবে ইচ্ছা আছে এই দেয়ালটায় আমি হচ্ছে মানে ক্রাফটিং এর কিছু একটা করব, সেটা আর্টও করতে পারি, বা কিছু হচ্ছে হাতে বানানো জিনিস হ্যাং করার ইচ্ছা আছে। বাকিটা মানে করব করে করা হয় না, দেখা যাক কি হয়। আর এই পাশে যতখানি চওড়া অতখানি যদি এই সাইডটাও হইতো, আমি একটু দেখাই ব্যাক ক্যামেরায় তাহলে বুঝবে। সো ওই পাশটা যতখানি চওড়া এই সাইডটাও যদি অতখানি হইতো তাহলে মানে অনেক বেশি ভালো হইতো আর কি, অনেক স্পেস পেতাম। কিন্তু এইখানে দেখেন কত বড় একটা পিলার, এই যে দেখতেছেন কিনা, এই সেম পিলারের জন্য অর্ধেকটা জায়গায় চলে গেছে, সেই জন্য এই জায়গাটা খুবই চাপা আর কি। এই হচ্ছে অবস্থা। আর বৃষ্টির পানি যে কোনো গাছের জন্য আসলে খুবই ভালো। এই গাছটা একদমই মানে মরা মরা হয়ে গেছিল, কয়েকদিন বৃষ্টির পানি পেয়ে খুবই সুন্দর তরতাজা হয়েছে। এটার ডালগুলো কিন্তু অনেক বড়, ঠিক আছে। আর এটাও হচ্ছে বেশ ভালোই। এই যে ওই যে সূর্য মামা উকি দিচ্ছে, ঠিক আছে। আর তুমি এখানে কি করতেছো আমার বিছানাটা এরকম গড়ায় গড়ায়, বলো তো? বাচ্চারা পুডিং খেতে চেয়েছিল, এজন্য পুডিং বানিয়েছিলাম, তবে বাচ্চাদেরকে এখনো দেয়া হয় নাই, বাচ্চার বাবাকে দেয়া হয়েছে। সে যেহেতু ঢাকার বাইরে গেছে, যার কারণে তারটা বলছিলাম যে তুমি খেয়ে যাও, আমরা পরে খাবো আর কি। তো সে খেয়ে গেছে, এখন হচ্ছে বাচ্চারা খাবে নাকি। দাঁড়াও আমি দিচ্ছি তোমাদেরকে, চামচ নাও। তাদের দুই ভাইয়ের শখ হয়েছে, তারা এই বড় প্লেট থেকেই খাবে। খাও। এটা আমার না, ওটা ভাইয়ার, ওটা তোমার, খাও। বিসমিল্লাহ আল্লাহ বরকতুল্লাহ। আবরার বলতেছে টুপুস টুপুস করে, মজা আবরার। নাইস। ইয়াম্মি বলতে হয় খাবার মজা হলে। নাইসও বলা যায়। বলো, খাও। আজকে আমার দুপুরবেলা থেকে না মানে খুশখুশে একটু কাশি হচ্ছে বারে বারে, আর গলার মধ্যে যেন মনে হচ্ছে কি একটা আটকে আছে আর খুশখুশ করতেছে। তো এখন ভাবতেছি যে একটু নিজের জন্য আদা দিয়ে রং চা বানিয়ে নিব, তাহলে কিছুটা একটু আরাম পাওয়া যাবে। তো সেটাই করি। আমি এখানে যে আদা দিয়ে গোলমরিচ, লং, এলাচ, তেজপাতা অনেক কিছু দিয়ে একসাথে রং চা বসিয়েছি, বেশি করেই বসিয়েছি যাতে করে আমি কয়েকবার গরম করে খেতে পারি, কারণ আমার গলার অবস্থা আরও খারাপ হইতেছে আস্তে আস্তে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, যেহেতু একেবারে নতুন পেজ, নতুন চ্যানেল, যার কারণে আমি হচ্ছে গিয়ে ছোট ছোট করেই ভিডিও দিচ্ছি। আর অবশ্যই যারা হচ্ছে আমাকে নতুন দেখতেছেন, আমার চ্যানেল এবং পেজ সাবস্ক্রাইব করে দিবেন, ফলো করে দিবেন, কারণ এখানে মানে রেগুলার আমার এখন থেকে ডেইলি ব্লগগুলো আপনারা পাবেন। যারা আমার ভিডিওটি প্রথমবারের মতো দেখছেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আর নেক্সট ভিডিওগুলো যাতে আপনারা মানে দেখতে পারেন। তো আজকের মতো আমি আমার এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।